নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমরা সবাই জানো জেকা 19শে অক্টোবর, ফলে সময় আর বেশি বাকি নেই। সেই জন্য তোমাদের কথা ভেবে তোমাদের লাস্ট ওয়ান প্রিপারেশনের জন্য প্রিপারেশন স্ট্র্যাটেজির পাশাপাশি পিওয়াইকিউ নিয়ে আমরা চলে এসেছি এই পিওয়াইকিউ স্পেশাল সিরিজে। কিন্তু তার আগে একটা কথা বলি, যদি তুমি জেকা 2026-এর অ্যাসপিরেন্ট হও আর যদি মনে করো এখন থেকে প্রিপারেশন নিয়ে ফার্স্ট 50 জনের মধ্যে র্যাঙ্ক করতে চাও, তাহলে অবশ্যই তুমি সিএসজেনিক্স একাডেমির সাথে তোমার এই জার্নিকে, এই ড্রিমকে ফুলফিল করতে পারো। তার জন্য কী করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল করে বা হোয়াটসঅ্যাপ করে 2026 সালের জেকার জন্য আমাদের ব্যাচে তোমরা এনরোল করতে পারো। আর যারা 2025-এর জেকা দিচ্ছ তাদের জন্য রইল আমাদের এই ভিডিওটা। তাহলে চলো আরও একটা কোয়েশ্চেন সেভাবে দেখে নিই। ইন শেল স্ক্রিপ্ট হোয়াট ইজ দি আউটপুট অফ দি ফলোয়িং প্রোগ্রামের বেসিক যারা জানো, শেল স্ক্রিপ্টও তাদের কাছে নতুন কিছু নয়। এইখানে হোয়াইলের মধ্যে যে কনসেপ্টটা লেখা রয়েছে এইটা একটু পড়তে তোমাদের অসুবিধা হবে, কারণ শেলে এইভাবে তোমরা হয়তো দেখোনি। কী লেখা আছে, হোয়াইল ডলার দেওয়া হচ্ছে, মানে ভ্যালুটাকে জাস্ট নেওয়া হয়েছে। হোয়াইল কাউন্টার এলই মানে কি, লেস দেন অর ইকুয়াল টু। এবার তোমরা জানো অ্যান্সার কি, কাউন্টারের ভ্যালু কত থেকে শুরু হচ্ছে, কাউন্টারের ভ্যালু তো 1-এর থেকে শুরু হচ্ছে। 1-এর থেকে 10 মানে কি, 1 থেকে 10 অবধি যতগুলো ইন্টিজার নাম্বারস আছে সবাইকে প্রিন্ট করবে। তাহলে কোনটা আমাদের অপশান, ব্যাস অপশান নাম্বার এ। ঠিক আছে, তো এর পরের কোশ্চেনটায় যাই। কি বলা হয়েছে, স্ট্যাক ইজ এ ড্যাশ ইন ডেটা স্ট্রাকচার কনসেপ্ট, বেসিক ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, ক্যাট ডেটা টাইপ, ডিরাইভ ডেটা টাইপ। দেখো স্ট্যাক কী ধরনের ডেটা স্ট্রাকচারের হিসেবে বললে তো এটা একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবার দেখো লিনিয়ার ডেটা স্ট্রাকচার তো এখানে অপশানে নেই। অ্যাকচুয়ালি ডেটা স্ট্রাকচার কনসেপ্টের হিসেবে স্ট্যাককে কোনোটাই বলা যায় না। প্রোগ্রামিংয়ের হিসেবে বা সি প্রোগ্রামিংয়ের হিসেবে বা C++ দিয়ে যা দিয়েই করো না কেন, স্ট্যাক একটা এরকম কোনো একটা ডেটা টাইপের মধ্যে পড়বে। এখন দেখো ডেটা টাইপকে কী কী ক্যাটাগরিতে ব্রডলি ডিভাইড করা যায়। 3 রকমের ডেটা টাইপস রয়েছে। একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড, ঠিক আছে, ইউজার ডিফাইন্ড, একটা হচ্ছে তোমার বিল্ট ইন, ঠিক আছে, আর একটা হচ্ছে ডিরাইভড। এখন দেখো ডিরাইভড ডেটা টাইপের মধ্যে দুটো টাইপ পড়ে, একটা হচ্ছে অ্যারে আর একটা হচ্ছে পয়েন্টার। এখন দেখো স্ট্যাক তুমি দুভাবে ইমপ্লিমেন্ট করতে পারো। এক হচ্ছে অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারো, অ্যারে দিয়ে যখন করতে পারো পয়েন্টার দিয়েও পারবে, অথবা তুমি লিঙ্কড লিস্ট দিয়ে করতে পারো। লিঙ্কড লিস্ট হচ্ছে একটা তোমার স্ট্রাকচার তৈরি করা হয়। স্ট্রাকচারটা কী ধরনের ডেটা, স্ট্রাকচার হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। কিন্তু স্ট্রাকচারটার পয়েন্টার ক্রিয়েট করে আবার আমার স্ট্যাক তৈরি করা হচ্ছে, লিঙ্ক লিস্ট তৈরি করা হচ্ছে। তার মানে সেই ঘুরে ফিরে সেই তোমাকে ডিরাইভড ডেটা টাইপের হাতই ধরতে হচ্ছে। তাহলে তুমি এই ক্ষেত্রে এই পার্টিকুলার কেসে তুমি বলতে পারো যে স্ট্যাক হচ্ছে ডিরাইভড ডেটা টাইপ। এখন অনেকে বলতে পারে যে স্ট্যাক কি তাহলে বেসিক ডেটা টাইপ নয়, স্ট্যাক কি ফ্লোট নয়, স্ট্যাক কি ক্যার নয়। দেখো জেনারেলি তো স্ট্যাককে ফ্লোট বা ক্যার কোনোটাই বলা যায় না। স্ট্যাকের মধ্যে তুমি পুশ করতে চাইলে তুমি ফ্লোটকেও পুশ করতে পারো, তুমি ক্যারকেও পুশ করতে পারো, তুমি ইন্টিজারকেও পুশ করতে পারো, হোয়াট এভার বেসিক ডেটা টাইপস ইউ হ্যাভ তুমি সবাইকে পুশ করতে পারো। কিন্তু স্ট্যাক তৈরি করতে গেলে অ্যারে, পয়েন্টার বা লিঙ্ক লিস্টের সাহায্য ছাড়া পসিবল নয়। আর ঘুরে ফিরে তিনটেই তোমার ডিরাইভড ডেটা টাইপের হাত ধরেই হবে। তো সেই জন্য স্ট্যাককে আমি বলতে পারি স্ট্যাক একটা ডিরাইভড ডেটা টাইপ। ঠিক আছে, in data structure the stack is a linear type of data structure in which data is stored and retrieved in a কোন ম্যানার, সবাই জানি উত্তর, লাস্ট ইন ফার্স্ট আউট। এবার একটা কথা বলছি, স্ট্যাকের জায়গাতে কিউ হলে কী হতো, কিউ হলে এটা লাস্ট ইন ফার্স্ট আউটের জায়গাতে এটা হতো ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। অনেকে আবার বলে এই যে লিফোটা হয়, লিফোটাকে অনেকে লিফো না বলে ফিলো বলে, ফার্স্ট ইন লাস্ট আউট, সেটাও ভুল নয়। ঠিক আছে, মানে কনফিউজড হয়েও না। যদি লাস্ট ইন ফার্স্ট আউট আর ফার্স্ট ইন লাস্ট আউট দুটোই অপশান থাকে, তাহলে দুটোই কিন্তু কারেক্ট হবে। ইন বাবল শর্ট অ্যালগোরিদম দি ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি ইজ ড্যাশ কনসিডারিং এন ইজ দি নাম্বার অফ এলিমেন্ট। বাবল শর্টের 3টে কমপ্লেক্সিটি, বেস্ট কেস, ওয়ার্স্ট কেস আর অ্যাভারেজ কেস। এটাকে যদি ধরি তাহলে বেস্ট কেসের কমপ্লেক্সিটি এন, ওয়ার্স্ট আর অ্যাভারেজ কেসের কমপ্লেক্সিটি হবে এন-এর স্কোয়ার। তাহলে অপশান কোনটা হবে, অপশান বি। তো অনেক ক্ষেত্রে মানে কোয়েশ্চেন ডাইরেক্টলি অ্যান্সার করা যাবে, এটা তো আমি বোঝানোর জন্য জাস্ট একটু টাইম নিয়ে বলছি, বাট অ্যাকচুয়ালি তোমাদের করতে এতটা সময় লাগবে না। ইন ডেটা স্ট্রাকচার আ বাইনারি ট্রি উইথ এন নোডস হ্যাজ, কতগুলো এজেস হতে পারে ভেবে দেখো। একটা নোড রুট, কটা এজ আছে, একটাও নেই, 0। দুটো নোড কটা এজ আছে, একটা এজ আছে। 3টে নোড কটা এজ আছে, 2টো এজ আছে। রুট বাদ দিয়ে যে কটা নতুন নোড তৈরি হবে প্রত্যেকেরই একটা একটা করে এজ হবে। তাহলে কটা এজ হতে পারে, n-1 খানা এজেস। মার্জ সর্ট ফলোজ ড্যাশ ইন ডেটা স্ট্রাকচার, কোনটাকে ডেটা স্ট্রাকচারে ফলো করে, মার্জ সর্ট ফলো করে ডিভাইড অ্যান্ড কনকার স্ট্র্যাটেজি। এই ডিভাইড অ্যান্ড কনকার স্ট্র্যাটেজি ফলো করে আর কোন কোন অ্যালগোরিদম আছে, অনেক আছে। পপুলার অ্যালগোরিদম 3টে আছে, একটা হচ্ছে বাইনারি সার্চ আর একটা হচ্ছে
কুইক শর্ট, ঠিক আছে, কুইক সার্চ করে ফেলেছিলাম। যাই হোক, আরও আছে, আরও অনেক অ্যালগোরিদম আছে, এমনিতে র্যান্ডমাইজড কুইক শর্ট আছে, আরও তুমি অনেক পাবে। সে তো তুমি সেই হিসেবে ম্যাক্স মিনের অ্যালগোরিদমটাও তুমি ডিভাইড অ্যান্ড কনকার দিয়ে করতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। যাই হোক, আরও অন্যান্য যে কোশ্চেন্সগুলো আছে একটা একটা করে দেখি। ইন বাইনারি সার্চ ট্রি ডেটা স্ট্রাকচার, ইন অর্ডার ট্রাভার্সাল মিনস দ্য নোডস আর বিং সার্চড ইন কোন অর্ডার? ইন অর্ডার বলেছে, তাই তো? তাহলে লেফট, রুট, রাইট, লেফট, রুট, রাইট, লেফট চাইল্ড নোড, রুট নোড, রাইট চাইল্ড নোড। কিউ ডেটা স্ট্রাকচার ক্যান বি ইউটিলাইজড ফর ড্যাশ ইমপ্লিমেন্টেশন। প্রথম কথা, কিউ ডিএফএসের জন্য ইউজ হয় না? হয় না। কিউ ইউজ হয়, কিউ হয় না, এখানে স্ট্যাক ইউজ হয়। রিকারশানে কিউ হয়? একদম না, এখানে স্ট্যাক ইউজ হয়। র্যাডিক্স শর্ট আর কুইক শর্টের কথা বলেছে। এবারে আসে র্যাডিক্স শর্ট বা কুইক শর্ট। র্যাডিক্স আর কুইক শর্ট কখনো কিউ ইউজ করে না। অ্যাকচুয়ালি কুইক শর্ট অক্সিলিয়ারি একটা ভেরিয়েবল ইউজ করে, কুইক শর্টের স্পেস কমপ্লেক্সিটি লগ এন হলেও কুইক শর্ট কখনো ইউজ করে না। র্যাডিক্স শর্ট যেহেতু কাউন্টিং বেসড শর্ট, এর একটা অর্ডার মেনটেন করার ব্যাপার থাকে, তাই বলতে পারো র্যাডিক্স শর্ট কিউ ইউজ করে, ঠিক আছে। দি হার্ডওয়্যার ডিভাইস দ্যাট ইজ ইউজড ফর ডাইরেক্ট মেমোরি অ্যাড্রেস, ডাইরেক্ট মেমোরি অ্যাড্রেস বা ডিএমএ, এটার জন্য কোন হার্ডওয়্যার ইউজ করা হয়? ডিএমএ কন্ট্রোলার, ঠিক আছে। এটা মাথায় রাখবো, ডিএমএ কন্ট্রোলার একটা বাসের মতন, তার মাধ্যমে তুমি ডিএমএ করতে পারো। হিট রেশিও মিনস, হিট মানে কি? হিটের এক্সাম্পলটা একটু বলি, হিট কাকে বলে। মানে ডাইরেক্টলি আমরা সুইচ করছি তো অনেক জিনিস আছে, এটা কম্পিউটার অর্গানাইজেশনের কোশ্চেন, এটা আবার ওএসেরও কোশ্চেন। হিট মানে কি? ধরো আজকে আমার শরীর খারাপ হয়েছে, জ্বর এসেছে, তাহলে আমি কি করব? প্যারাসিটামল খাবো। এখন প্যারাসিটামলটা যদি আমার বাড়িতে থাকে তাহলে এটা হিট, আর যদি বাড়িতে না থেকে যদি আমাকে দোকানে যেতে হয় তাহলে এটা হচ্ছে মিস। কম্পিউটারেও কি হয়, যে ডেটাগুলো থাকে তোমার ক্লোজেস্ট মেমোরিতে যদি তুমি তোমার ডেটাটা পাও, অর্থাৎ মেন মেমোরিতে যদি তুমি ডেটাটা পেয়ে যাও, পেজটা পেয়ে যাও, তাহলে সেটা হিট। আর যদি না পাওয়ার পর তোমাকে সেকেন্ডারি মেমোরিতে বা হার্ড ডিস্কে খুঁজতে হয়, তখন এটা হয়ে যাবে মিস। এবার হিট রেশিও মানে কি? টোটাল নাম্বার অফ মেমোরি অ্যাক্সেস, ঠিক আছে, আর উপরে হচ্ছে নাম্বার অফ হিটস, এটার যে পার্সেন্টেজটা হয় সেটা। এবার টোটাল মেমোরি অ্যাক্সেসের মধ্যে কি হয়? হয় হিট থাকবে, নয়তো মিস থাকবে। তাহলে উপরে হচ্ছে হিট, নিচে হচ্ছে নাম্বার অফ হিটস প্লাস নাম্বার অফ মিস, যেটা অপশান এতে রয়েছে, ঠিক আছে। এরপরের কোশ্চেনটায় যাই। দি সাসপেনশন অফ এ প্রসেস caused by an event external to that process and performed in such a way that the process can be resumed is known. কথাটা বুঝতে হবে আমাদের সাসপেনশনটা কিভাবে হয়। দেখো, একটা প্রসেস কীভাবে, মানে প্রসেসের ডায়াগ্রামটা কীরকম? প্রসেসটা যখন রান করছে, রান করতে করতে ও আমার কোনো একটা কারণে ইন্টারাপ্ট হলো, ও রেডি স্টেটে চলে যাবে, আবার রিজিউম করতে পারবে। অথবা কোনো ইনপুট আউটপুট ডিভাইস, তার জন্য ও অ্যাক্সেস করতে গিয়ে ও একটা মানে আটকে গেল, সেটা একটা ঘটনা ঘটতে পারে, যেটাকে আমরা আইও ওয়েট বলি। আইও ওয়েট হয় প্রোগ্রামের ভেতরে লেখা কোনো একটা লাইনের জন্য। আর রিজিউম করার ব্যাপারটা কি হয়, যেটা আমরা রেডি স্টেটে চলে যাই, সেটা কি হয়? রেডি স্টেটে চলে যাচ্ছি মানে প্রোগ্রামটা ঠিকঠাকই রান করছিল, মেবি পাওয়ার অফ হয়ে গেছে। এখন দেখো, প্রোগ্রামটা চলছিল বলে তো পাওয়ার অফ হয়নি, পাওয়ার অফ একটা আননোন ইভেন্টের জন্য হয়েছে, আননোন টু দি প্রসেস। তার মানে প্রসেসের এক্সটার্নাল কোনো একটা ফেনোমেনার জন্য যে ঘটনাটা ঘটেছে, তার ফলে প্রসেসটাকে রিসেট করতে হয়েছে, এই জিনিসটাকে বলা হয় ইন্টারাপ্ট, ঠিক আছে। এই ইন্টারাপ্টের জন্য প্রসেস কোন স্টেটে যায়? প্রসেস যায় রেডি স্টেটে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। প্রসেস স্টেটের ট্রানজিশন ডায়াগ্রাম পিটার বি গ্যালভিনের বইতে আঁকা রয়েছে, তোমরা জিনিসটা দেখে নিতে পারো, তাতে তোমাদের হেল্প হবে, ঠিক আছে। অপারেটিং সিস্টেম supports FCFS scheduling, which is obviously FCFS scheduling is always non-preemptive, ঠিক আছে। FCFSকে যখন প্রিম্প্ট করে নিই আমরা, তখন সেটা হয়ে যায় রাউন্ড রবিন। রাউন্ড রবিন ইজ টাইপ অফ ড্যাশ ইন কনটেক্সট অফ আমাদের অপারেটিং সিস্টেম। ফ্র্যাগমেন্টেশন, নট এ ফ্র্যাগমেন্টেশন অ্যাট অল, প্রসেস সিনক্রোনাইজেশন নয়, প্রসেস শিডিউলিং। খুবই সোজা কোশ্চেন ছিল। ইন অপারেটিং সিস্টেম dispatcher helps in dash between processes at CPU. ডিসপ্যাচার কি করে?
ইন অপারেটিং সিস্টেম দ্য ডিসপ্যাচার মডিউল হেল্পস ইন, দেখো ডিসপ্যাচার কিসে হেল্প করে একটু বুঝতে হবে। ডিসপ্যাচার দুটো কাজ করে, একটা হচ্ছে প্রসেসের শিডিউলিং আর একটা হচ্ছে কনটেক্সট সুইচিং। এখন প্রসেসিং লিখেছে, প্রসেসিংকে তো আমি নিশ্চয়ই শিডিউলিং বলতে পারি না, কিন্তু কনটেক্সট সুইচিং সেই জিনিসটা আমি এখানে বলতে পারি। সুইচিং যেহেতু বলা রয়েছে, কনটেক্সট সুইচিংই বলা হয়, তাহলে আমার পক্ষে এই কনটেক্সট সুইচিং বা সুইচিং বলাটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, মোটামুটি এই কোশ্চেন্সগুলো করলাম, 22 কোশ্চেন। অনেকগুলো কনসেপ্ট তোমরা একটু ছোট্ট করে এর মধ্যে একবার দেখে নেবে। আশা করছি খুব বাইরে থেকে কিছু আসার খুব একটা চান্সেস নেই। তো মোটামুটি সমস্ত কনসেপ্টস আমরা ভিজিট করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর যদি মনে হয় যে আরও কোনো নতুন কন্টেন্ট তোমাদের খুব দরকারি এমার্জেন্সি পিরিয়ডে, তাহলে আমাদেরকে চটপট জানিও, আমরা চেষ্টা করবো সেটা নিয়েও শ্যুট করতে। সময় খুব বেশি বাকি নেই, কিন্তু তবুও চেষ্টা করবো। যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবারও নতুন কন্টেন্ট নিয়ে দেখা হবে।